নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু মৃণালকান্তি ত্রিপাঠী। আজ এই ভিডিওতে আপনাদের জন্য একটি খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা জানবো যে ভোলাটিলিটি কেন আমাদের ইনভেস্টমেন্টের জন্য জরুরি। আপনি যখন এসআইপি করেন তখন এই ভোলাটিলিটি মার্কেটের ওঠানামা আপনার পোর্টফোলিওতে কি ইমপ্যাক্ট ক্রিয়েট করে, আজ আমরা জানবো ভোলাটিলিটির ইমপ্যাক্ট থ্রু অ্যান এক্সাম্পল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুন্দরম মিড ক্যাপ ফান্ডের সম্পর্কে, এরপরে জানবো ইনভেস্টমেন্টের জার্নির সম্পর্কে কথা বলবো, এবং আজ আমি আপনাদের দেখাবো কেন এই ফান্ডে ইনভেস্টমেন্ট করার পরে ভোলাটিলিটি হওয়া জরুরি। এটা একজন ইনভেস্টরের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট করে। সুন্দরম মিড ক্যাপ ফান্ড, এই ফান্ড শুরু হয়েছিল 24 বছর আগে। তাহলে যদি কেউ 24 বছর আগে এই ফান্ডে 10,000-এর এসআইপি শুরু করত, তাহলে আজ তার ফান্ড ভ্যালু হতো কত জানেন? আমি বলবো কিন্তু ভিডিওর শেষে। তো আগে বুঝে নিই যে ভোলাটিলিটি হওয়া বা না হওয়া আমাদের ফান্ডের ওপর কি ইমপ্যাক্ট ফেলে। এই ফান্ড তার 24 বছর কমপ্লিট করেছে, তাই এটি অনেক মার্কেট সাইকেল দেখেছে, অনেক ওঠানামা দেখেছে। কিন্তু আমি একটি এক্সাম্পল দিয়ে এই ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে চাই। 2008 সালে এই ফান্ড তার হাইস্ট ন্যাপ টাচ করেছিল জানুয়ারি মাসে, এবং তার ন্যাপ ছিল 152। কিন্তু 2008-এ গ্লোবাল ক্রাইসিস এলো, মার্কেট ফল করলো প্রায় 60% পর্যন্ত। এটা মিড ক্যাপ ফান্ড ছিল, বেসিক্যালি এটাও মার্কেট লিঙ্ক, তাই এর ন্যাবও ফল করলো। এর ন্যাব 152 থেকে নেমে 55 পর্যন্ত চলে এলো। এখন যখন আপনার এসআইপি কাটছিল, তখন রিটার্ন হিসেবে আপনি কি পেতেন? আপনি প্রতি মাসে 10,000 দিচ্ছিলেন, তখন রিটার্ন হিসেবে কিন্তু আপনি ইউনিটস পেতেন। যখন 152 ন্যাবে আপনার এসআইপি কেটেছিল, তখন আপনি কিছু ইউনিটস পেয়েছিলেন। আবার যখন ন্যাব 100 টাকা এসেছিল, তখন আপনার 10,000-এর এসআইপি কাটছিল, কিন্তু 152 তুলনায় আপনি বেশি ইউনিট পেয়েছিলেন। আর যখন ফান্ডের ন্যাব 55 হয়ে গেল, তখন আপনার আউটপুট 10,000-ই ছিল, কিন্তু ইনপুট হিসেবে আপনি আরও বেশি ইউনিট পাচ্ছিলেন। সো বেসিক্যালি এই সময় ভোলাটিলিটিতে যে ফেস এসেছিল, সেই ভোলাটিলিটি পরে নিজে থেকেও ঠিক হয়ে গেছিল। সেপ্টেম্বর 2010-এর ন্যাপ আবার 55 থেকে 152 ফিরে গিয়েছিল, কিন্তু এই ডিউরেশনের মধ্যে যারা তাদের এসআইপি কন্টিনিউ করেছিল, তারা 2,500 ইউনিটস এক্সট্রা গেইন করেছিল। এখন এই 2,500 এক্সট্রা ইউনিটস তারা পেয়েছিল শুধুমাত্র ভোলাটিলিটির কারণে। যদি ভোলাটিলিটি না থাকতো এবং 152 থেকে 200, 250 হয়ে যেত, তাহলে তাদের ইউনিটস কমতেই থাকতো। কিন্তু যেহেতু ভোলাটিলিটি এসেছিল, তাই 2,500 এক্সট্রা ইউনিট পেয়েছে। তো আলটিমেটলি আজ যদি আমি বলি, আজ এই ফান্ডের ন্যাপ হলো 1500, অর্থাৎ যদি সেই 2,500 এক্সট্রা ইউনিট না পেতাম, তাহলে আজ আমরা ফান্ড ভ্যালু 33 লক্ষ টাকা কম হতো। আর মজার বিষয় হলো, যেটা আমি শুরুতে বলেছিলাম, যদি কেউ 24 বছর আগে এই ফান্ডে 10,000-এর এসআইপি শুরু করতেন, তাহলে আজ তার পোর্টফোলিও ভ্যালু হতো 4.5 কোটি টাকা। আর যদি মার্কেটে এই ভোলাটিলিটি না আসতো, তাহলে আজ যে 4.5 কোটি টাকা ফান্ড ভ্যালু হয়েছে, সেটা 33 লক্ষ টাকা কম হয়ে আসে। শেষে আমি শুধু এইটুকুই বলবো, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু ইউর বিহেভিয়ার। প্লিজ control your behavior during your investment tenure. Mutual fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.